বাংলাদেশের যে গণতন্ত্র বিনির্মাণে বাংলাদেশের যে মুক্তি সংগ্রাম থেকে আজ অবধি যে গণতন্ত্রের যে সংকট সম্ভাবনা এবং সংগ্রাম, সেই সংকট সম্ভাবনা এবং সংগ্রামের মধ্যে পার্বত্য চট্টগ্রাম সবসময় একটা ফুটনোট হয়ে থেকে গেছে। এটা কখনোই মেইন স্ট্রিমে আসেনি। পার্বত্য চট্টগ্রামের সমস্যাটা একটা বিশেষ সমস্যা হিসাবে মুক্তিযুদ্ধ উত্তরকালীন সময়ে এবং তার পরবর্তীতে দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের মধ্যেও এটা বিচ্ছিন্ন থেকেছে। আমরা অনেক সময় সেটাকে সম্পৃক্ত করার চেষ্টা করেছি। সৌভাগ্যের বিষয় হচ্ছে যে সেই সামরিক শাসন চলাকালেও ৭৫ পরবর্তীতে সামরিক শাসন চলাকালেও এই বিষয়টা নিয়ে সেই সময় দায়িত্বশীল যে সামরিক প্রশাসকগণ ছিলেন, রাষ্ট্রীয় নেতৃবৃন্দ ছিলেন, তারা কিন্তু এই ৮৫ সাল থেকে একটা দীর্ঘমেয়াদী সংলাপ চালিয়েছেন এবং সেই সংলাপের পরবর্তী ধারাবাহিকতায় রাজনৈতিক দল যে ক্ষমতায় আসে ৯১ সালে ক্ষমতায় আসে, পরবর্তীতে ৯৬ সালে ক্ষমতায় আসে, ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে এখানে একটা সমঝোতা, আমি চুক্তি যেটাকে আমরা শান্তি চুক্তি নামে অভিহিত করছি, সেটা এই চুক্তিটা সম্পন্ন হয়েছে। এই চুক্তির যে বিষয়টা বলা হয় না সেটা হচ্ছে যে এই চুক্তিটা কি করেছে? এই চুক্তিটা করেছে পার্বত্য চট্টগ্রামের জনগণের অধিকারগুলোকে এবং সেখানে একটা রাজনৈতিক ব্যবস্থা, যেটাকে আমরা বলি সিভিল প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার, বিশেষ বৈশিষ্ট্য দিয়ে প্রতিষ্ঠিত করা এবং সেখানকার যে অন্যায়, ভূমি বিরোধ সহ অন্যান্য বিষয়গুলা, মানবাধিকার বিষয়গুলোকে অ্যাড্রেস করা এবং ক্ষতিগ্রস্তদেরকে পুনর্বাসন করা, যারা বাস্তুচ্যুত হয়েছিল তাদের পুনর্বাসন করা, যারা সশস্ত্র সংগ্রাম করেছিল তাদের ক্ষমা করা, পুনর্বাসন করার উদ্যোগ, এই তো চুক্তি। এবং সেখানে একটা প্রশাসনিক ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এখানে কিন্তু ভুলে যাওয়া হচ্ছে, এখানে বরাবরই ভুলে যাওয়া হয়েছে যে এই চুক্তির আরেকটা যে ওইখানে যে পক্ষ আছে, যারা ওইখানে নীরব পক্ষ, সেটা হচ্ছে যে বৃহত্তর বাঙালি জনগোষ্ঠী, যাদের একটা বড় অংশ যুদ্ধকালীন সময়ে সেখানে পুনর্বাসন করা হয়েছে। আজকে চুক্তি বাস্তবায়ন না করার ফলে আজকে শুধুমাত্র পাহাড়ি আদিবাসীরাই সেখানে নাগরিক, মানবিক যে সংকটের মধ্যে আছে তা না, সেখানে সমগ্র জনগোষ্ঠী আজকে সেখানে বাঙালি হোক, আদিবাসী, পাহাড়ি, সমস্ত জনগোষ্ঠী এখানে ধারাবাহিকভাবে এই এত বছর ধরে ২৮ বছর ধরে যে আশা করেছিল যে এখানে একটা সমাধান হবে, একটা স্থায়ীভাবে রাজনৈতিক সমাধান ঘটবে সশস্ত্র পর্যায় থেকে রাজনৈতিক সেটা হয় নাই। শুধুমাত্র পাহাড়িরাই ওইখানে বঞ্চিত না, বাঙালিরাও যারা আছে, এই সমাধান না হওয়ার কারণে তারাও কিন্তু বঞ্চিত হয়ে আছে। ফলে এখানে দীর্ঘদিন ধরে যেটা বিষয়টা অবহেলা করা হচ্ছে সেটা হচ্ছে সংঘাতটাকে জিয়ে রাখা হয়েছে এবং মানুষের নাগরিক, আদিবাসীদের তো নাগরিক অধিকার হরণ করা হয়েছে, পাশাপাশি ওইখানে অন্যান্যরা যারা আছে তাদের নাগরিক মানবিক অধিকারগুলা প্রতিনিয়ত হরণ করা হচ্ছে এবং তারাও একটা বৃহত্তর সংকটে রয়েছে। আমরা কি চাচ্ছি? আমরা যারা আন্দোলন করেছি আমাদের পরিচয়টা বলেছেন। আমরা এখানে বাংলাদেশের বৃহত্তর বাঙালি সমাজ, নাগরিক, বুদ্ধিজীবী, পেশাজীবী, ছাত্র, শ্রমিক, ছাত্র, কৃষক মিলে এই আন্দোলনটা বাঙালিদের পক্ষ থেকে, বাঙালিদের উদ্যোগ থেকে এই আন্দোলনটা করছি। কেন করছি? আমরা মনে করি যে বিষয়টা পার্বত্য চট্টগ্রামের সমস্যাটা কখনোই পার্বত্য চট্টগ্রামের সমস্যাটা, এটা বাংলাদেশের সমস্যা। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং বৃহত্তর অংশ এবং গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের নিরাপত্তা, গণতন্ত্র, মানবাধিকার এবং বাংলাদেশের যে বৈশিষ্ট্য, মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাইরে না। অতএব পার্বত্য চট্টগ্রামকে সমস্যার সমাধান না করে বাংলাদেশের রাষ্ট্র, সংবিধান, গণতন্ত্র কোনো কিছুই নিরাপদ না।